দীর্ঘ ৬-৭ মাস গোসল না করার পরে আজকে রিয়াজ, তারপরে আমার দেবর, তারপরে ওদের বন্ধুদের বলছে তোমরা মেঘনার যে গোসল করে আসো, প্রচুর গন্ধ হইতাছে তুঙ্গ শরীরতে। তো ওরা হলো দীর্ঘ ৬-৭ মাস গোসল করে, ৬-৭ মাস গোসল করে না। তো ওদের গায়ের থিকা গুইয়া ফসা গন্ধ হইতাছিল। তো আমি কইছি ভাই তোমরা প্লিজ আঙ্গো কলের পর গোসল করে না, আঙ্গো কলের পর ধ্বংস হয়ে যাবো, তার চেয়ে ভালো যাও তোমরা মেঘনা নদীতে ঝাঁপ দাও। তো ওরা আজকে সেই উদ্দেশ্যে বাইরে গেছে মেঘনা নদীর যাবো। আর এই দেখেন এই পাগলের অবস্থা, এটা হলো আমার ছোট দেবর, সব থেকে টেকনা ফুলা ফাইন। এটা প্রচুর মানে চালাক চতুর। এইটাও ৬-৭ মাস ধরে গোসল করে নেয়, আমার জামাই 6-7 মাস ধরে গোসল করে নেয়, এনকার কেউই 6-7 মাস যাবত গোসল করে নেয়। তো আজকে মেঘনাথ যাইবো, মেঘনাথ যাওয়ার লিগে এই তো গেছে 2 বাইক নিয়ে, এক বাইকে 3 জন, রিয়াজ যে চাপা মাইরা বইছে, আরেক বাইকে হলো 2 জন, আমার দেবর আর হলো আরেকজন। তো অগরে মানে অগর গাদি এমন গন্ধ বাড়িতেছিল, অগর আমগো কলের পারে গোসল করতে দিতে পারলাম না। তো আমি কইছি যে তোমরা মেঘনাথ যাও গা, মেঘনাথ যায় গোসল করে আহো। তো সেই উদ্দেশ্যে আজকে রওনা দিছে, আর মেঘনাথ গোসল করব। আল্লাহ জানে পুকুরের পানি দূষিত করব নাকি। তো দেখতে থাকেন। তো এখানে রিয়াজরা চলে আসছে মেঘনা নদীতে, আমাদের এখান থেকে বেশি দূর না। আর এটার নাম কি জানি গাঙ্গের পাড়ি বলে আমাদের এখানকার সবাই, বাট এটা হলো মেঘনা নদী। এই যে আয়া পড়ছে খাচ্চরটা। আজকে সবাই কিন্তু ওরা গোসল করে না জীবনও, তো এই গরমের ভিতর ফাইনালি আজকে ওরা গাঙ্গের পাড়ে আইসা পড়ছে গোসল করতে। তো প্রথমে নদীর পানি দূষিত করা যাবে না, তাই এখানে চলে আসছে, এটাকে জানি কি বলে আমি জানি না। তো প্রথমে এখান থেকে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারপর ওরা নদীতে নামবে, না হলে নদীর পানি দূষিত হয়ে যাবে, ওরা যে নোংরা। তো এখানে প্রথমে আমার জামাই, তারপর হলো বাইকার যে রিয়াজ যার বাইকটাতে বসছিল সে, সেই ভাইয়া, সাথে হলো ওর আরেকটা বন্ধু, কেউই কিন্তু গোসল করে নাই ৬-৭ মাস যাবত। তো ওর আগে এখান থেকে একটু পরিষ্কার হয়ে নিতেছে, নইলে নদীর পানি নষ্ট হয়ে যাব। তারপর ওরা ডিরেক্ট যায় এই তো লাভ দিল আঙ্গ নদীতে, মেঘনা নদীতে, সবার নদীতে। তো দেন আমার জামাই চুলের অবস্থা এন বলতেছে আজকে আমি মেঘনাথ আইসি, কিন্তু আমি তো সব ফাঁস করে দিছি, ওরা যে ৬-৭ মাস গোসল করে নাই। তারপরে গেল মেঘনাথ গোসল করতে, গেল না, আমি ধাক্কা মেরা পাঠাইছি, কারণ আমরা আঙ্গ কলপাটটা নষ্ট করতেছে না, এদিকে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তারপর হলো এদিকে আসবে, কারণ নইলে মেঘনার পানি শেষ। আল্লাহ হাফেজ।